হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি কেন শাকিল এন্ড কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর হঠাৎ মন চাইলো নারকেল পিঠা খাবো, বাট রুমের ভিতরে সম্পূর্ণ কিছু আছে, জাস্ট নারকেল নেই। সো লেটস গো টু দ্য মার্কেট। তো গাইস ফাইনালি নারকেল কেনার জন্য মার্কেটে চলে আসলাম। পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম এই জায়গায় সম্পূর্ণ কিছু এক্সপেন্সিভ, বাট বাধ্য হয়ে কিনতে হচ্ছে। নর্মালি মার্কেটে এইগুলা চিপ প্রাইসের মধ্যে 1 থেকে 2 দিরহামের ভিতরে, বাট এই জায়গার মধ্যে অনেক দাম। তো গাইস, এই যে দেখেন আমার হাতে ফাইনালি নারকেল কেনা শেষ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কি বাংলাদেশের চেয়ে এখানে দাম বেশি হইলো না কম হইলো। এই নারকেলটির দাম রেখেছিল 4 দিরহাম। যদি অন্য কোনো জায়গা থেকে আমি পারচেস করতাম তাহলে চিপ প্রাইসের মধ্যে 1 থেকে 2 দিরহামের ভিতরে কিনতে পারতাম, বাট এই দেশে ডিপেন্ডস করে সম্পূর্ণ কিছু প্লেসের উপর। তো যাই হোক, নারকেল কিনা শেষ, এবার আমরা ক্যাফটেরিয়াতে চলে আসলাম। আমরা যারা এসেছিলাম সবাই মিলে ক্যাফটেরিয়াতে বসলাম, হালকা পাতলা নাস্তা করে রুমের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কারণ রুমে যাওয়ার পর রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। দ্যাটস ওয়াই আমরা 4টি কার্ডামন টি করেছিলাম। আমরা 4 জন এসেছিলাম, খুব তাড়াতাড়ি ড্রিঙ্ক করে রুমের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো চাটা শেষ করে রুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ এগুলো আমরা রেডি করতে হবে, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। আগামীকালকে আমার 7টায় ডিউটি ছিল, এজন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি আপনাদেরকে এবার রেসিপিটা শেয়ার করতেছি। দেখেন এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, তারপর কিছু বেকিং পাউডার অ্যাড করতেছি। বেকিং পাউডার অ্যাড করলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো আগুনে যখন দিবেন তখন ফুলে বড় হয়ে যাবে। এবারে কিছু অয়েল অ্যাড করতেছি যাতে ডোটা একটু সৌন্দর্য ফুটে উঠে। এবারে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। তারপর কিছু হট ওয়াটার অ্যাড করে দিলাম, আবারও কিছু হট ওয়াটার অ্যাড করতে হবে, আমাদেরকে একটু কম হয়ে গেছে। তো এবারে ভালোভাবে ডোটাকে রেডি করে দিলাম। এখন ডোটাকে কিছু সময় রেস্টে রাখবো যাতে ডোটা ফুলে একটু বড় হয়ে যায়। আর রেস্টে রাখলে সম্পূর্ণ কিছু কিন্তু অনেক সৌন্দর্য করে করা যায় ডোটা যখন রেস্টে রাখবেন। তো ফাইনালি দেখেন ডোর লুকটা অনেক সুন্দর হয়েছে। আর আমরা তো তেমন কিছু ড্র বানানি হয় না, যেহেতু কিচেনে কাজ করি, আদার কাজগুলো বেশি করি। আর তারপর চলে আসলাম কিচেনে এগুলো রেডি করার জন্য। আস্তে আস্তে কেটে রেডি করে দিলাম, পাকে দিয়ে আমি নারকেলটাকে রেডি করে নিলাম। এখন নারকেল পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখেন এখানে রেডি করে রেখেছি কিছু। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বিয়ে শাদী করলে কি বউকে হেল্প করতে পারবো, এরকম হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস যাই হোক, রেডি করার পর আপনারা দেখতেছেন আমি বসে বসে খাইতেছি। আর মাশাআল্লাহ টেস্টটা কিন্তু অসাধারণই ছিল। ইনশাআল্লাহ সবাইকে মিলে একদিন আড্ডায় বসবো দেশে আসলে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।